রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তুমি মারা যাওয়ার পরে যদি মানুষে তোমার সানো বালা আলোচনা খান্তা করেন, মানুষে তোমার সানো যদি বালা কমেন্টসগুলা করেন, ও মানুষের মুখের জবানটারে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইব। হো সুবহানাল্লাহ। এল্লা কি ওলা কর্ম করইন, ওলা আমল করইন, ইন্তেকালর বাদে মানুষের জন্য আমরা লাগি বদদুআ না দিই। কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বাংলাদেশের বহুত বড় মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির নাম সারায় হুঞ্চরে ভাই। 13 বছর জেল থাকার পরেও সরকারি ষড়যন্ত্র শিকার হইয়া জেল থাকার পরেও যখন এরপরেও ইন্তেকাল করলা, সারা দুনিয়ার মানুষ সাক্ষী, মিডিয়া সাক্ষী, সোশ্যাল মিডিয়া পর্যন্ত সাক্ষী। দিলওয়ার হোসেন সাইদির জনজাতে 1 আর 2 মানুষ হইছেন না রে ভাই। সাইদ তাকি 5 লক্ষ মানুষের তানে কবরের বাসিন্দা করছে, হৌটি কিনা। অথচ ও রাষ্ট্র চলাকালীন একজন রাষ্ট্রের মন্ত্রী মারা গেল রে ভাই। মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, মানুষে সোশ্যাল মিডিয়াত ব্যবহার করে আর একটা উইকেটের পতন ঘটছে। নাউযুবিল্লাহ। রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় মারা যাওয়ার পরেও মানুষের সোশ্যাল মিডিয়াত লেখার আরেকটি উইকেটের পতন। উইকেট কাহাকে বলে আপনারা জানা আছে? ক্রিকেট প্রেমিক ভাইদের জানা আছে, ফুটবল প্রেমিক ভাইদের জানা আছে উইকেট কাহাকে বলে। অথচ একজন 13 বছর সরকারের আইন অনুযায়ী যারা রাজাকার বলা হয়, যারা দেশদ্রোহী বলা হয়, 13 বছর জেল থাকার পরেও উনার প্রতি মানুষের মহব্বত কমছে না বাড়িছে? জোরে করি কমছে না বাড়িছে? কিন্তু বাড়ির কারণটা কিতা? কুরআনের মহব্বত। আল্লাহ যারে সম্মান দিলায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর বনি যাইবাই, আল্লাহর মহব্বতের বনি যাইবাই, দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার লাইফ ওলা বানাইন না, জীবন ওলা বানাইন না। বলে হুজুরিতা কিতা খনিতা তো সম্ভব না। কেন সম্ভব নয়? তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা রে ভাই, আল্লাহর বান্দা জমিন থেকে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নসিহত শুনিয়া যখন রাজ সিংহাসন চালাইয়া জঙ্গলের মধ্যে যখন গিয়া ঘুমাইতে ভাই, নিজের এলাকার মানুষে নিজের জনগণে ফরমাইন, ও বাদশাহ জাহাপনা, দয়া করিয়া আপনার এখান রিকোয়েস্ট করিয়া দিয়ার, আপনি ও জঙ্গলের মধ্যে ঘুমানি বাদ দিয়া যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমিনের মধ্যে করিয়া গেছেন, ওইভাবে আপনি জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করিয়া যাকুয়া, আর আপনার রাজ সিংহাসনের আসন আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদমে ফরমাইন, আমার প্রজা হল, আমি ইব্রাহিম আদমে তোমাদেরকে জানাইয়া দিয়ার 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমার জমিনের মধ্যে দিতে পারো, আমি ইব্রাহিম আদমে আল্লাহর কসম খাইয়া হইয়ার আর কোনোদিন আমি জঙ্গলের মধ্যে ঘুমাইতাম নাই, আমি গিয়া রাজ সিংহাসন বইয়া দেশ পরিচালনা করমু। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদমের প্রজা হলে ফরমানো জাহাপনা কোন 2টা গ্যারান্টি? মুরে 1 নম্বর হইয়ার মানুষ মারা যাওয়ার পরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করা হয়, ও কবরের সওয়াল খান্তা আমার তাকে যদি তোমরা মাফ দেওয়াইবার গ্যারান্টি দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আর জঙ্গল কোনোদিন ঘুমাইতাম নাই, আগে জেলা দেশ শান্তা জমিন তাকি বইয়া আমি পরিচালনা করছি, ওভাবে পরিচালনা করিয়া যাইমু। সুবহানাল্লাহ। সারা প্রজা হলে ফরমাইন, হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার এই গ্যারান্টি আমরা প্রজা হলে দেওয়া তো দূরের কথা, পৃথিবীর কোন নবী হলে পর্যন্ত গ্যারান্টি দিতে পারতা না। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমে ফরমাইন, 2 নম্বর কথা খান্তা তোমাদেরকে খয়ার, কিয়ামতের ময়দানে আল্লাহ 2টা দল বানাই, এক দলের নাম আমল খান, আল্লাহ জাহান্নামিয়াত বাম হাতের মধ্যে দিয়া জাহান্নাম দিব, আরেক দল জমায়েতর নাম আমল খান ডান হাতের মধ্যে দিয়া আল্লাহ জান্নাত দিব। ও 2টাও কথা খান্তা তোমরা হরে প্রজা হল, কিয়ামতের দিন আমি ইব্রাহিম ইবনে আদমের নাম আমল খান আল্লাহ বাম হাতও দিব নাকি
নাকি ডাইন হাতের মধ্যে দিব। সারা মানুষের কুরবানি ফলাইয়া ফরমাইন হুজুর এই কথা খাওয়ার মতো ক্যাপাসিটি আমার